হ্যালো গাইস, আমি আপনাদের সামনে একটি জীবন কাহিনী বলবো। তো আমার জীবনে কি ঘটেছিল সেদিন, তো আপনাদেরকে আমি তাই শোনাবো আজকে। বলতেছি যে আমার বাসা হলো দাপুনিয়া, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, থানা কোতোয়ালি। তো আমার বন্ধু একদিনকা তো আমাকে বলতেছে যে তোমাকে নিয়ে আমি এক জায়গায় আমার বাসাতে বেড়াতে যাব। তো আমি বললাম যে না, এখন তো সময় নাই, তো বেড়াতে যেতে পারবো না। পরে সে বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোমার যেদিনকে সময় হবে সেদিনকে আমরা বললো। তো ফট করে একদিনকে আমার খুব সময় হয়ে গেলো, হাতে সময় আছিল। তো আমার বন্ধু সেই সময় দেখা হয়ে গেছিলো। পরে আমার বন্ধু বলতেছে যে দোস্ত, আজকে কি যাওয়া যাবে? পরে আমি বললাম যে হ্যাঁ, আজকে ফ্রি আছে, যাওয়া যাব। পরে বিকেল 3টা বাজে বাসার থেকে বের হয়েছি। বাসার থেকে বেরোনোর বাদে তো অনেক দূরে তার বাসা, নামটা সঠিক ফেলাইতেছে না কোন জায়গাটা। তো তো আমরা গেছি তার এলাকাতে। যাওয়ার পরে বিশাল বড় একটি পুরানো একটা বাসা ছিল অনেক আগের। তো আমার বন্ধু সেই বাসার ঘটনাটা বলছে আমারে। তো ওই বাসার ভিতরে অনেক কিছু হয়েছে, পুরানো বাসা অনেক আগের। তো আমার বন্ধুকে আমি বললাম যে বন্ধু, আজকে আমি এই বাসাতে ঢুকবো। আমার বন্ধু বললো যে না, তুই এই বাসাতে ঢুকিস না, এই বাসাতে অনেক কিছু আছে। তো আমি অত কিছু বিশ্বাস করছি না, যে কি আছে আমি দেখে ছাড়বো আজকে আপনার ভিতরে। তো তো আমার বন্ধুর বাসাতে যাওয়া, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে তো যেগুলি বলতেছি এগুলি আসলে সত্য ঘটনা, আমার জীবনে যা ঘটেছে তাই বলতেছি আপনাদের। তো খাওয়া দাওয়া শেষে সন্ধ্যা বাজে গেছে, সন্ধ্যা 7টা বাজে। তো ওই সময় আমার বন্ধু দোকানে গেল, আমি একলা একলা বাসাতে বসে রয়েছি। তো দেখেন গাইস, আমার শরীরের রুম্বা এখন যারাই উঠতেছে। আমার যে ঘটনাটা ঘটছিল সত্যি বলতেছি। তো ওই আমার বন্ধু দোকানে যাওয়ার পরে আমি একলা বসে রয়েছি। হট করে আমার মাথার ভিতরে চিন্তাধারা এসে বললো যে আমি এখন ওই বাসাটার ভিতরে যাব। অনেক জানেন, অনেক ভয়ঙ্কর জায়গা। আমি অনেক সাহস নিয়ে সেখানে গেছি। তো আমার বন্ধু আসছে না, পরে আমি একা একাই গেলাম। যাইয়া দরজাটা খুলতে দেখি মাকড়সার বাসা, অনেক পুরানো ঘর, অনেক কিছু আছে, পুরানো পুরানো জিনিস আছে। তো ফট করে আমি পিছন দিকে তাকাইছি, দেখেন আমার শরীরে রুম্বা জারাই উঠছে। তো ফট করে পিছন দিকে তাকাইতেই দেখি আমার দরজা বন্ধ হয়ে গেছে গা। যে দরজাটা আসছি সেই দরজাটা বন্ধ হয়ে গেছে গা। পরে আমি বের হতে পারতেছি না, দেখি জ্বালানা এপার ওপার করে হুমনে বাড়িতেছে। তবুও আমি সাহস করে ঢুকছি যে আজকে এটার ভিতরে কি আছে আমি দেখব। তো একটা সিঁড়ি আছিল, অনেক পুরানো মাকড়সায় বুড়ান ছিল। তো উপরের দিকে উঠে যাই দেখি অনেক পুরানো পুরানো জিনিস আছিল, আর ভিতরে কঙ্কালের অভাব ছিল না। তো আমার শরীরে রুম্বা জারে উঠতেছে, ঘটনাগুলো বলতেছি সত্যি ঘটনা, যা আমার ওদিনকার যা ঘটেছে তাই বলতেছি। তো আমি অনেক চেষ্টা করছি বাইরনের, আমি বাইরেতে পারতেছি না। ঠিক আছে, আমি মানে এরকম মানে ভয় পাই নাই, শরীর দিয়ে আমার এমনি ঘামে পানি ছুটছে। তো ভয় পাই নাই। তো কথাই বলতে পারতেছি না, মানে যে ঘটনাটা ওদিনকে আমার সাথে ঘটছিল। ঠিক আছে, ফট করে একটি আওয়াজ আসলো অনেক ভয়ঙ্কর। ঠিক আছে, তো ভয়ঙ্কর শব্দ শোনার পরে তো আমি একদম নিস্তব্ধ হয়ে গেছি, আমার মধ্যে কোনো কথা আসছিল না। তো এরকমভাবে একটা সাউন্ড আসছিল, যখন আমার গায়ের মধ্যে লাগিয়ে পড়েছে। তো অনেক ভয় করছে আমার, কিন্তু তার বাদেও আমি মানে এত বেশি হই নাই। তো আপনাদেরকে যে এই কথাগুলি বলতেছি আসলে খুব সত্যি ঘটনা, এটা এটা আমার সাথে ঘটেছে তাই বলতেছি। তো গাইস, তো এরকম করতে করতে সারাটা রাত আমার এরকমভাবে ওদের ভিতরে কাটছে, আমি বের হতে পারছি না। তো হট করে আমি আবার নিচে নামছি। নিচে নামার পরে দেখি দরজা অনেক টানাটানি করতেছি, দরজাটা খুলে না। পরে অনেক জোরে করে একটা পুরানো অনেক লোহা ছিল, ওই লোহা দিয়ে, পুরানো লোহা আর কি, ওটাতে দরজার মধ্যে ধরে আমি একটা টান দিছি। টান দিয়ে মানে কোনো রকম খুলে এক ধরে মানে আশা করছি। পরে আমি একদম বেহুশ হয়ে গেছিলাম। আমার বন্ধু অনেক খোঁজাখুঁজি করছে, তো আমার বন্ধু মা সুদা অনেক খোঁজাখুঁজি করছে। ঠিক আছে, পরের দিন আমি চোখ খুঁজিতে আমার সকাল হয়ে গেছে। তো গাইস, আপনাদেরকে বলতেছি
যে ওই সময়টা আমি অনেক ছিলাম। তো এইসব ঘটনা আমার জীবনে ফার্স্ট ঘটেছে। তো পরে আমার বন্ধু আমার মানে আমি বেহুশ হয়ে গেছিলাম। পরে আমার বন্ধু বলতেছে যে তোর তো ওই জায়গায় যাইতে না মানা করছিলাম, তাও তুই গেছিস কি লেগা। পরে আমি বন্ধুরে বললাম যে বন্ধু, এটা আমার জিত, আমি দেখবো ওটার ভিতরে কি আছে। ও ও আমার অনেক মানে ওটার ভিতরে অনেক কিছু হয়েছে, কিন্তু সেগুলো আমি বলতে পারতেছি না, আমার শরীরে রুম্বা যায় উঠতেছে। তো আমার বন্ধু পরের দিনকে সকাল হয়ে গেছে, সকাল হয়ে আমি বেহুশ হয়ে গেছিলাম। এইটুকুই আমি বললাম আপনাদেরকে। তো আমার জীবনের কাহিনী।